আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসাবে, কিন্তু এতটুক জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে কি হইব? পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। বলেন না ভাইয়া? সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনা যায়, সত্যের সত্য মহাসত্য, যার উপর কোনো সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন একটু তো দেন, কেউ বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়, দ্বিমত নিয়ে নিজে সমাজ পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না, কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত, আমি বলবো না আপনারা, ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টসের ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে। আগে এই কথাই যারা এতটুক বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম, পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম, পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে অন্যদিকে একটু আমাকে তো বুঝে বুঝে একটু শব্দ পাঞ্চ করে কথা বলতে হবে, আপনারা বাকিটা বুঝে নেন না।
অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়। ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো, ফিরি ফিরি জিনিসের কথা বলে না রে ভাই, ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে আমার দরকার। আর যারা সায়েন্সের বই পড়ায়, কি এর 1000 আসেনি আজকে, শুরু হয় 10 থেকে, বই অনুযায়ী সম্মাননা। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। ওনাদেরকে দিতে কি আমরা কেউ নিষেধ করছি? কোরআনের কখনো বিনিময় হয় না, কিন্তু সম্মাননার একটা বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। এই কথাটা এখন এইভাবে বলছি না, আপনারা তো বুঝতে পেরেছেন কেন, কোন কথার প্রেক্ষিতে কথাটা আসছে। কালকে পরশু দেখবেন ফেসবুক এটা অন্যরকম হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেন, কইবেন কই বাড়ি ভাই তো এরকম কয় না, কিন্তু বানাইলে আরেক দিকে চলে আসে। আর আমরা বাঙালিরা ফোঁসা জিনিস খাই বেশি, এসব কথা কয় না। যে গায়কের সুর নাই হে গান গাইলে 10 মিলিয়ন ভিউ হয়, আর সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করলে ভিউ হয় না। তা আমাদের গালে জুতার বাড়ি না পড়ে কার গালে পড়তো ভাই? কথা বলেন আরে ভাই। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টস এর দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো গেছে, কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমজদার বানার তৌফিক দান করুক। স্ট্যান্ডার্ড বলতে একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে। মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে, সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এইটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখানে দেখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল একটা কাজের মধ্যে আছেন, সবচাইতে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5000 বেশি দিব, আয় গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, মাথার স্কোর কি হয়ে গেছে। এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রুপ ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম, ডাক্তারের দাম,
একটু জোরে বলেন না। ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জল হয়ে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারে মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে বুতাসকা, তারে বুতাসকা, তারে বুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেইনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেইন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো কোরআনে হাফেজ যখন পাগল হয়। শুনি নাই আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেখাট আমার যুবক ভাইদের কাছে অহর প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে। এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। বিষয়গুলো ঘটে কিভাবে শুনেন। জীবনে আপনাকে এটা যে বোতল, এটা কে শিখেছে আপনার মনে আছে? জীবনে প্রথম কার থেকে শিখছেন এটা বোতল মনে আছে? কারো মনে নেই। আপনি জীবনে প্রথম কোন ফোন চোখে দেখছেন? একদম প্রথম জীবনে চোখে মনে আছে? বিষয়টা ঘটে কিভাবে একটু বলি। বাংলাদেশে এটাকে বলা হয় পানির বোতল, আফ্রিকায় এটাকে বলা হয় স্যামসাং মোবাইল। বাংলাদেশি শিশু বড় হয়ে বলবে পানির বোতল, আফ্রিকাওয়ালা বলবে স্যামসাং মোবাইল। দুজনেই রাইট, কিন্তু আপনার চোখে সে ভুল, তার চোখে আপনি ভুল। আমাদের দেশে কালাকারে কয়, কাইলারে বলে অসুন্দর, আমরা বলি কালা। আফ্রিকা যাইয়া যদি বলেন যে একটা সুন্দর মানুষ দেখতে চাই, দেখবেন যে পিতলের মতো কালা, ওইটা আসবে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আফ্রিকার মধ্যে, নাইজেরিয়ার মধ্যে ফর্সা মানুষের দাম কম। বুঝতে পারছি কথাটা? সর্বপ্রথম যখন আপনি ভাইয়া মনোযোগ দিবেন, এই জিনিসটা আপনার চোখে পড়েছে, আপনার চোখের ক্যামেরায় এটাকে ছবি তুলছে। সুবহানাল্লাহ। কোন সায়েন্সের ভাই থাকলে একটু মনোযোগ দিবেন। অনেকে মনে করে সায়েন্স আলাদা, ইসলাম আলাদা। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। কোরআনকে গবেষণা করার মতো করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে বুঝার চেষ্টা করিনি, কপাল খারাপ আমাদের। আজকে আমাদের কোরআন নিয়ে অন্যরা রাজত্ব করছে বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি 2 কারণে। হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে হে ভুলটা বাইর করার জন্য। কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না। দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে মুজিজা। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা, আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার ফাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। বুঝটা আমরা বুঝাইতে জানি নাই। আমরা যখনই তাদের সামনে এসেছি, তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি।
এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেতি এই 2 সেকেন্ড দেখবেন যে পুরো উড়ে গেছে। শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝদান করে। বুঝছি আজকে মনে মনে অনেকে আমার গাইলে বকে, হুজুর কিতা কইতেছেন আমার বিপক্ষে কথা। যারা একদিন মরে যাবেন তারা কথাগুলো শুনবেন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় না শুনলেও চলবো, কিতা করণ। সবাই একবার বলি মারহাবা। মনোযোগ আছে? চোখে ছবি তুলছে, ওই ছবিটা ব্রেইনের মধ্যে গিয়ে যখন মেমোরি কার্ডে সেভ হচ্ছে, ওখানে লেখা আছে পানির বোতল। এবার মরণ পর্যন্ত যতদিন আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি এটা দেখার সাথে সাথে আপনি মুখে বলার আগে মন বলবে পানির বোতল। ছবি তুলছে কি? জোরে বলি। মেমোরিতে সেভ হয়েছে কোথায়? ব্রেনে। বলে না কোথায়? সেজন্য কেউ পাগল হলে আঙ্গুলটা এদিকে যায়, অন্যদিকে কিন্তু যায় না। কথা বলে না রে ভাই? আঙ্গুলটা এই জায়গায় যায় যেখানে আপনার ব্রেনের মেমোরি কার্ড আছে। কথা বলেন ঠিক কি না? এতটুকু বুঝে আসছে? বলেন এতটুকু বুঝে আসছে? আচ্ছা, বর্তমান সময়ে সবচেয়ে দামি ফোনের নাম কি? কত? আইফোন কত? 16? হ্যাঁ, 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা মেগাপিক্সেল কত? আমি জানি না, আপনারা বলেন। 12? প্রত্যেক বছর নতুন নতুন ফোন আসে না? আমরাও বোকার মতো, তারা দেমনে দেয়, আমরা কিডনি বেচে লই গেলাই, অথচ কিনার 3 মাস পরে দামটা। আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি, যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? এবার আসেন, সব সেভ হয়েছে কোথায়? মেমোরি কার্ডে। কোথায়? পাগল হওয়ার পরে মেমোরি কার্ড আউলা জাউলা হয়ে গেছে। এবার এটারে দেখে সে কয় ক্যামেরা, ক্যামেরাটা দেখে কয় গড়ি। কিন্তু পাগলের কোরআন ঠিক আছে, কারণ পাগল ব্রেন হয়, অন্তর কখনো, একটু জোরে বলতে হবে, অন্তর কখনো। এটা হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত। মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ গাইরা, কেউ বলে যে পরকাল, কে বলে যে হিসাব, কে বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু। শুধু মরণে আইসা একমত কর না, শুধু মরণে আইসা এই ছাড়া আর পৃথিবীতে আপনি একমত কোথাও পাইতেন না। বুঝাতে পারছি কথা? এবার আসেন মৃত্যু জিনিসটা কি।
মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে চরম মারাত্মক সত্য একটা বিষয়। সুবহানাল্লাহ বলতে থাকে ভাইয়া। মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর একটা বিষয়। সুবহানাল্লাহ বলি। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। না সুবহানাল্লাহ করে যায় কইেন না না না, আর একটু আস্তে করে এখন। আমি বলছি শব্দ মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। এতটুকু কথা বুঝতে পেরেছি? বলেন এতটুকু কথা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আজকে আমার সবচেয়ে বড় মন ভরে যাচ্ছে কি জানেন? ডাইনে তাকাইলো আলেমের চেহারা, বামে তাকাইলো আলেমের চেহারা, দাদা নানার চেহারা, মুরব্বীর চেহারা, মনটাই ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। তো আমি হুজুরদের থেকে আরজ রাখবো, আপনারা শুধু ভালোবাসার দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আল্লাহ আমারা যুদ্ধ নিয়ে যায়। বলেন সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন মারহাবা। মনে রাখবেন মানুষ কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কখনো মরে না। যে মরে সে মানুষ না। আবার বলে এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই। একই গড়ি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিব। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম। মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, আর একটু জোরে বলেন না। পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। আপনার এলাকায় ঘরের কোনো অভাব? মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, 5তলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? কিন্তু সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে ঘরটা কার? তখন সে উত্তর দেয় আমার বাবার। কয় তোর বাবাকে? কয় আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলেছি? ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর নূর নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়, সে ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল। বলেন না অন্য ঘরের সাথে মিল। আরো জোরে বলেন অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোনো কিতাবের মিল। আরো জোরে বলেন অন্য কোনো কিতাবের মিল।
কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায় বেমিসাল খলিফাতুল্লাহ। শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার বলি, আমাদের নবী কার বন্ধু? সবাই বলেন, আমাদের নবী কার বন্ধু? বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন এটা আপনি জানেন। আর একটু ছোট কইরা বলেন, মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন? আমি কি চেয়ারম্যানের ফুলারে আর এমপি সাহেবের ফুলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফুলারে যদি নিচে বসান, তার বাপে যদি একবার দেখতে লাই, কথা বলেন না, যে আর একটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন, ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনে এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বসে একটু কোসা দিলেই হইব, হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুটা আপনার কাছে চলে আসবে। তসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর সকল উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यदिना। ला इलाहा इल्लल्लाह, ला पढ़िए ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला माबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, के ला इलाहा
শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বত নিয়ে কি আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। অধ্যকার দক্ষিণ পাঁচগাছিয়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ প্রধান সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ আবু তালেব কাজী ভাইয়ের সহসভাপতিত্বে রৌনকে মিল্লাত মৌলানা হাবিবুর রহমান হুজুরের পরিচালনায় আজকের এই আজিমুশান দোয়া ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত সমুদর কণ্ঠের অধিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মৌলানা আমির হোসেন আজাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, বিশেষ আকর্ষণ হিসেবে সুদূর চট্টগ্রাম থেকে যিনি আপনাদের সম্মুখে এসে খেদমত নিবেদন করবেন, শায়েরে মিল্লাত শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা আহসান হাবিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, হজরত মৌলানা আলী আহমেদ সাহেব, হাফেজ মৌলানা হোসাইন আহমদ সৌরভ সাহেব, হাফেজ মৌলানা আব্দুল আজিজ সাহেব সহ আমন্ত্রিত প্রধান অতিথিবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত মেহমানবর্গ, আমন্ত্রিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইয়া এই যে ওই ইকো বেসটা বন্ধ করে আওয়াজটা শুধু একটু খুলে দেন, মানে ঘোলাটি যেন না হয় আর কি। আপনার মতো করে আপনি চেষ্টা করে দেখেন। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিকে আল্লাহর জন্য ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করতে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের মাহফিলে শ্রবণের মাধ্যমে সাথে আছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকজনের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই মাঝখানে যতটুক সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখছি, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। সচরাচর শোনা হয় চামড়ার কান দিয়ে, কিন্তু চামড়ার কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে কথা, একদিক দিয়ে ঢুকলে একটু বলেন না, উত্তরটা দিলে খুশি হব ভাইয়া। আবার উত্তর দিতে হবে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে
সেজন্য বড় ইম্পর্টেন্ট জীবনে অনেক কথা কান দিয়ে শোনার দরুন কারণে আমাদের আজকে মনে না থাকার ফলে জীবনে বাস্তবায়ন করতে পারিনি। মায়ের উপদেশ কি ছিল, বাবার নির্দেশ কি ছিল, শিক্ষকের পরামর্শ কি ছিল, কারণ কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু মনের কান দিয়ে যা একবার শোনা হয় আজীবন তা মনে থাকে। কথা বলতে হবে। সেজন্যই তো 5 বছর আগে মোটর সাইকেলে চাবি চাওয়ার পরও কে আপনারা চাবি দেয় নাই তার নাম ঠিকানা এখনো মনে আছে আপনার। কথা বলেন ঠিক কিনা? কে আপনার নামে বদনাম করছে মনে নাই? জিন্দা যারা আছেন আওয়াজ দেন, মনে নাই? কে আপনারে বকা দিছে, গালি দিছে, মনে নাই? কথাও মনে আছে, নাম ঠিকানাও মনে আছে, বলেন না রে ভাইয়া? কিন্তু শিক্ষকের কথা ভাইয়া একটু একটু আদব আদব। একবার সবাই বলি মারহাবা। তাহলে আমরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসেবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলি মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইয়েরা আছেন এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অধম অযোগ্য মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি হিসেবে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। যত উলামায়ে কেরাম তালিবুল ইলম আছেন, আল্লাহ সবার হায়াতে, এলমে, ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করুক, আমিন। যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যত নীরবতা থাকবেন একটু আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে। কিছু সত্য এমন আছে মানতে না চাইলেও সত্য। বলি 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 বলি, আওয়াজ দেন। সবচেয়ে মহাসত্য হচ্ছে আল্লাহ। সবচেয়ে মহাসত্য এই একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন। পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে দুই দল আছে। কি বললাম? পৃথিবীতে যত বিষয় আছে, আপনি যে কোনো বিষয়কে টান দেন, আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি কিন্তু আসলাম মেহমান হিসেবে, কিন্তু এতটুক জানি দুই দল আছে। কি তো এগুলা কইরে কি হইব? পৃথিবীতে আপনি যতদিন মাটির উপরে নিঃশ্বাস নিবেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে দ্বিমতের মাঝখানে যেতে হবে। বলেন না ভাইয়া? সূর্য ঘোরা নিয়েও দ্বিমত, চন্দ্রের আলো নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, বাংলাদেশের সীমানা নিয়েও দ্বিমত, সাগরের সীমা নিয়েও দ্বিমত, ফুটবল খেলা নিয়েও দ্বিমত। কেউ আর্জেন্টিনা যায়, সত্যের সত্য, মহাসত্য, যার উপর কোনো সত্য নাই, সে আল্লাহ নিয়েও দ্বিমত। কেউ বলে আছে, বলেন না, একটু উত্তর দেন। কেউ বলে আছে? দ্বিমত থাকাটা অন্যায় নয়। দ্বিমত নিয়ে নিজে, সমাজ, পরিবার অশান্তি করাটাই অন্যায়। মাথায় থাকবে ইনশাআল্লাহ।
তাহলে প্রত্যেক বিষয় নিয়ে কি আছে বলেন না? কিন্তু একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, শুধু একটা। শুনেন, ধর্ম নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনারা ধর্ম নিয়ে দ্বিমত, লিডার নিয়ে দ্বিমত, মাহফিল নিয়ে দ্বিমত, ইমাম নিয়েও দ্বিমত, খতিব নিয়েও দ্বিমত, বক্তা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, মেম্বার নিয়ে দ্বিমত, পরিবার নিয়ে দ্বিমত, রুম ভাগ করা নিয়ে দ্বিমত, জায়গা সীমানা ভাগ করা নিয়ে দ্বিমত। আরো জোরে বলতে হবে, আছে না না? সায়েন্স নিয়ে দ্বিমত, আর্টসের ব্যাপারে দ্বিমত, কমার্সের ব্যাপারে দ্বিমত, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ব্যাপারে দ্বিমত, অর্থ নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, সূর্য নিয়ে দ্বিমত, চন্দ্রের ব্যাপারে দ্বিমত, পৃথিবীর শোষণা নিয়ে দ্বিমত, পৃথিবীর বার নিয়ে দ্বিমত, ফেরেশতা নিয়ে দ্বিমত, জান্নাত জাহান্নাম নিয়ে দ্বিমত, পরকাল নিয়ে দ্বিমত, আল্লাহ নিয়েও দ্বিমত, মরণ নিয়ে দ্বিমত। মরণ নিয়ে দ্বিমত। ওই ধর্মের ওরাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে তারাও বলে মরতে হবে, যারা আল্লাহ মানে না তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে তারাও বলে মরতে হবে, যারা সায়েন্স মানে না তারাও কয় মরতে হবে, যারা বড় তারা কয় মরতে হবে, যারা ছোট তারা বলে মরতে হবে, দাদাও কয় মরতে হবে, নাতিও বলে মরতে হবে। আগে এই কথাই যারা এতটুক বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। ভাইয়া অনুরোধ, প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করবেন, এখান থেকে ফায়দা আসবে। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবেন। এইভাবে যদি আপনি 3টা বছর ক্লাস করেন, মালিকের দয়ায় দেখবেন যে আপনার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে, কতটুক গিয়ে বসতে হবে, কতটুক গিয়ে দাঁড়াতে হবে, কতটুক গিয়ে আপনাকে স্টপ হয়ে ঘরে ঢুকে যেতে হবে, আপনার বুঝ চলে আসবে। যুবকদের আওয়াজ এখনো হয় নাই, আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে অন্যদিকে একটু আমাকে তো বুঝে বুঝে একটু শব্দ পাঞ্চ করে কথা বলতে হবে, আপনারা বাকিটা বুঝে নেন না। অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়, ইসলাম ইজ দ্য বেস্ট। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয়, আমি কিন্তু পকেটে ককটেল বোমা আছে, এটা মাইরা ফালাই যাবো কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি, তো ফিরি ফিরি জিনিসের কথা বলে না রে ভাই, ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে আমার দরকার। আর যারা সায়েন্সের বই পড়ায়, কি এর 1000 আসেনি আজকে, শুরু হয় 10 থেকে, বই অনুযায়ী সম্মাননা। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। ওনাদেরকে দিতে কি আমরা কেউ নিষেধ করছি? কোরআনের কখনো বিনিময় হয় না, কিন্তু সম্মাননার একটা বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন।
এই কথাটা এখন এইভাবে বলছি না, আপনারা তো বুঝতে পেরেছেন কেন, কোন কথার প্রেক্ষিতে কথাটা আসছে। কালকে পরশু দেখবেন ফেসবুক এটা অন্যরকম হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেন, কইবেন কই বাড়ি বাই তো এরকম কয় না, কিন্তু বানাইলেছে আরেক দিকে বুঝছো, চলে আর সব। আর আমরা বাঙালিরা ফোঁসা জিনিস খাই বেশি, এসব কথা কয় না। যে গায়কের সুর নাই হে গান গাইলে 10 মিলিয়ন ভিউ হয়, আর সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করলে ভিউ হয় না। তা আমাদের গালে জুতার বাড়ি না পড়ে কার গালে ভরতো ভাই? কথা বলেন আরে ভাই। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টসের দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো গেছে, কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমজদার বনার তৌফিক দান করুক। স্ট্যান্ডার্ড বলে তো একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি 1000 কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে, মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমি কি বলেছিলাম সবচেয়ে বেস্ট ধর্মের নাম কি? এটা তো বললে হয়ে যাবে না, কারণও তো থাকতে হবে। বললে তো হয়ে যাবে না, এটা কারণও বলেন, এটা কারণও। আমার যুব সমাজের আমি মনোযোগ চাচ্ছি, একদম রিল্যাক্স। ধরে নিব আমরা একটা ক্লাসে বসে আছি, পারবো ইনশাল্লাহ? পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ব্রেনটা ফ্রেশ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে, সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এইটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বুঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখান আর এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল একটা কাজের মধ্যে আছেন, সবচাইতে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে, বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা, তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5000 বেশি দিব, আয়, হ্যাঁ গাড়ি একটা বেশি দিব, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট। আরা সিটিংয়ে বাসা থেকে হদে হদিদের স্ক্রুপ দিলেও গিয়ে অনারান্ডা কি হয় নাই অন্য বাড়ি বাজে, আরা হইতে মাথা মেতে দিলে স্ক্রুপ দিলেও গিয়ে আগা মাথা কিছু নবুঝে দিন রাতে লেবে কিনা একরকম লাগে দেরিও ভাই। মাথার স্ক্রুপ কি হয়ে গেছে? এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রুপ ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম? ডাক্তারের দাম? একটু জোরে বলেন না। ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জাউলা হয়ে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে?
বরং যারে মারবে পাগলে পুলিশ এসে তারে কইব তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেইনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেইন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর, ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি নাই আরো জোরে, একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেখাট আমার যুবক ভাইদের কাছে অহর প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানাই দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটু বুঝবেন, এটা কি পানির বোতল? বলেন এটা কি? এটা আউট হওয়ার পরে আপনারা যদি কেউ শিখায় এটা আইফোন, এটা কি? আপনারা যতজনে জিজ্ঞেস করবে এটা কি, আপনি কইবেন বলেন না? কি কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া আমাকে একটু, আপনারা হয়তো খেয়াল করছেন আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আশা করব আপনারা আমাকে সে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। বিষয়গুলো ঘটে কিভাবে শুনেন। জীবনে আপনাকে এটা যে বোতল, এটা কে শিখেছে আপনার মনে আছে? জীবনে প্রথম কার থেকে শিখছেন এটা বোতল, মনে আছে? কারণ মনে নেই। আপনি জীবনে প্রথম কোন ফোন চোখে দেখছেন? একদম প্রথম জীবনে চোখে মনে আছে? বিষয়টা ঘটে কিভাবে একটু বলি। বাংলাদেশে এটাকে বলা হয় পানির বোতল, আফ্রিকায় এটাকে বলা হয় স্যামসাং মোবাইল। বাংলাদেশি শিশু বড় হয়ে বলবে পানির বোতল, আফ্রিকাওয়ালা বলবে স্যামসাং মোবাইল। দুজনেই রাইট, কিন্তু আপনার চোখে সে ভুল, তার চোখে আপনি ভুল। আমাদের দেশে কালাকারে কয়, কাইলারে বলে, অসুন্দর আমরা বলি কালা। আফ্রিকা যাইয়া যদি বলেন যে একটা সুন্দর মানুষ দেখতে চাই, দেখবেন যে পিতলের মতো কালা, ওইটা আসবে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আফ্রিকার মধ্যে, নাইজেরিয়ার মধ্যে ফর্সা মানুষের দাম কম। বুঝতে পারছি কথাটা? সর্বপ্রথম যখন আপনি, ভাইয়া মনোযোগ দিবেন, এই জিনিসটা আপনার চোখে পড়েছে, আপনার চোখের ক্যামেরায় এটাকে ছবি তুলছে। সুবহানাল্লাহ কোন? সায়েন্সের ভাই থাকলে একটু মনোযোগ দিবেন। অনেকে মনে করে সায়েন্স আলাদা, ইসলাম আলাদা। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। কোরআনকে গবেষণা করার মতো করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে বুঝার চেষ্টা করিনি, কপাল খারাপ আমাদের। আজকে আমাদের কোরআন নিয়ে অন্যরা রাজত্ব করছে বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি 2 কারণে। হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে হে ভুলটা বাইর করার জন্য। কিন্তু কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না। দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে মুজিজা। ভাই ঠিক কইলে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অগণিত সওয়াব পাবেন। তো যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা একটা সুযোগ পাইছেন, আল্লাহ করে দিছে সওয়াব কামানোর। সুতরাং কিপটামি করেন না, মন গুলা কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার ফাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। বুঝটা আমরা বুঝাইতে জানি নাই। আমরা যখনই তাদের সামনে এসেছি তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি। এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেতি এই 2 সেকেন্ড দেখবেন যে পুরো উড়ে গেছে। শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝদান করে। বুঝছি আজকে মনে মনে অনেকে আমার গাইলে বকে, হুজুর কিতা কইতেছেন আমার বিপক্ষে কথা। যারা একদিন মরে যাবেন তারা কথাগুলো শুনবেন, আর যারা আজীবন থেকে যাবেন দুনিয়ায় না শুনলেও চলবো, কিতা করানো। সবাই একবার বলি মারহাবা। মনোযোগ আছে? চোখে ছবি তুলছে, ওই ছবিটা ব্রেইনের মধ্যে গিয়ে যখন মেমোরি কার্ডে সেভ হচ্ছে, ওখানে লেখা আছে পানির বোতল। এবার মরণ পর্যন্ত যতদিন আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি এটা দেখার সাথে সাথেই আপনি মুখে বলার আগে মন বলবে পানির বোতল, পানির বোতল। ছবি তুলছে কি? জোরে বলি। মেমোরিতে সেভ হয়েছে কোথায়? ব্রেনে। বলে না কোথায়? সেজন্য কেউ পাগল হলে আঙ্গুলটা এদিকে যায়, অন্যদিকে কিন্তু যায় না। কথা বলে না রে ভাই। আঙ্গুলটা এই জায়গায় যায় যেখানে আপনার ব্রেনের মেমোরি কার্ড আছে। কথা বলেন ঠিক কি না? এতটুক বুঝে আসছে? বলেন এতটুক বুঝে আসছে? আচ্ছা, বর্তমান সময়ে সবচেয়ে দামি ফোনের নাম কি? কত? আইফোন কত? 16। হ্যাঁ, 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা মেগাপিক্সেল কত? আমি জানি না, আপনারা বলেন। 12। প্রত্যেক বছর নতুন নতুন ফোন আসে না? আমরাও বোকার মতো, তারা দেমনে দেয়, আমরা কিডনি বেচে লই গেলাই, অথচ কিনার 3 মাস পরে দামটা। আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। এটা বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি, যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? এবার আসেন, সব সেভ হয়েছে কোথায়? মেমোরি কার্ডে। কোথায়? পাগল হওয়ার পরে মেমোরি কার্ড আউলা জাউলা হয়ে গেছে। এবার এটারে দেখে সে কয় ক্যামেরা, ক্যামেরাটা দেখে কয় গড়ি। কিন্তু পাগলের কোরআন ঠিক আছে, কারণ পাগল ব্রেন হয়, অন্তর কখনো, একটু জোরে বলতে হবে, অন্তর কখনো। এটা হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর, 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত। মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ গাইরা, কেউ কেউ বলে যে পরকাল, কে বলে যে হিসাব, কে বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু।
শুধু মরণে আইসা, একমত কর না, শুধু মরণে আইসা, এই ছাড়া আর পৃথিবীতে আপনি একমত কোথাও পাইতেন না। বুঝাতে পারছি কথা? এবার আসেন, মৃত্যু জিনিসটা কি? হায় হায় হায়, মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে চরম মারাত্মক সত্য একটা বিষয়। সুবহানাল্লাহ বলতে থাকে ভাইয়া। মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর একটা বিষয়। সুবহানাল্লাহ বলি। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। না সুবহানাল্লাহ করে যায় কইেন না, না না, আর একটু আস্তে করে এখন। আমি বলছি শব্দ মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। এতটুকু কথা বুঝতে পেরেছি? বলেন এতটুকু কথা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আজকে আমার সবচেয়ে বড় মন ভরে যাচ্ছে কি জানেন? ডাইনে তাকাইলেও আলেমের চেহারা, বামে তাকাইলেও আলেমের চেহারা, দাদা নানার চেহারা, মুরব্বীর চেহারা, মনটাই ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। তো আমি হুজুরদের থেকে আরজ রাখবো, আপনারা শুধু ভালোবাসার দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আল্লাহ আমারা যুদ্ধ নিয়ে যায়। বলেন, সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন মারহাবা। মনে রাখবেন, মানুষ কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কখনো মরে না। যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই। একই গড়ি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিব। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার বাপ যদি চেয়ারম্যান হয়, চেয়ারম্যানের পোলা আপনি, আপনার সম্মান একরকম। যদি আপনি এমপির পোলা হন, সম্মান আরেক রকম। মন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। প্রধানমন্ত্রীর পোলা হন, সম্মান আরেক রকম। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্টের পোলা হন, আর একটু জোরে বলেন না। পৃথিবীর সমস্ত সম্মান নির্ভর করে তার লোকের উপরে। লেনদেনটা কার সাথে, সম্পর্কটা কার সাথে। সেজন্য বইয়ের পাতা যখন বাংলার উপর সম্পর্কিত হয়ে যায়, মর্যাদা আলাদা হয়ে যায়, একই পেজের পাতার উপর যখন কোরআন লেখা হয়ে যায়, সেটা সবচেয়ে দামি কিতাব হয়ে যায়। দেখতে হবে আপনার এলাকায় ঘরের কোনো অভাব, মাটির ঘরও আছে, ইটিনের ঘরও আছে, একতলা বিল্ডিংও আছে, 5তলা বিল্ডিংও আছে, সব কম নয়সী ঘর আছে না নাই? কিন্তু সব ঘর একদিকে, মসজিদ আর একদিকে। এবার হুজুরকে এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঘরে 5টা এসি, মসজিদে তো একটাও নাই, তা আপনার মসজিদ দামি হয়তো হয় কেমনে? হুজুর আমার ঘরে টাইলস লাগাইছি আমেরিকা থেকে আইনা, আপনি লাগাইছেন বাজার থেকে আইনা, মসজিদ কেমনে দামি হয়? তখন হুজুর বলে, ঘরটা কার? তখন সে উত্তর দেয়, আমার বাবার। কয় তোর বাবাকে? কয় আমার বাবা একজন ব্যবসায়ী। এটা ব্যবসায়ীর ঘর, ওইটা আল্লাহর ঘর। ঘর শব্দের সাথে যখন আল্লাহ লেগে যায়, আমি শুনি নাই। আমি প্রথম কি বলেছি? ইসলাম সহজ, বুঝতে হবে শুধু দিল দিয়ে। দেখবেন দিল দিয়ে যখন বুঝতে চেষ্টা করবেন, সেখান থেকে নূর আসবে। নূর নূর নূর। বলেন না সুবহানাল্লাহ ভাইয়া? ঘর যখন আল্লাহর হয়ে যায়,
সে ঘরের কোনো দাম আর অন্য ঘরের সাথে মিল, বলেন না অন্য ঘরের সাথে মিল, আরো জোরে বলেন অন্য ঘরের সাথে মিল। কিতাব যখন আল্লাহর হয়ে যায়, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সেই কিতাবের সাথে অন্য কোনো কিতাবের মিল, আরো জোরে বলেন অন্য কোনো কিতাবের মিল। কালিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, সব আপনারা না বুঝলেও চলবো, কিছু হুজুররা তো একটু বুঝার দরকার আছে দোয়া দেওয়ার জন্য, ঠিক না? কলিম যখন আল্লাহর হয়ে কালিমুল্লাহ হয়ে যায়, বেমিসাল কালিম। রূহুল্লাহ যখন হয়ে যায় বেমিসাল খলিফাতুল্লাহ, শব্দটা খেয়াল করবেন, খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, যত সম্মান আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, তাই তেমনি ভাবে একজন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার বলি আমাদের নবী কার বন্ধু? সবাই বলেন আমাদের নবী কার বন্ধু? বন্ধুটা আল্লাহর। এবার ইজ্জত কেমনে দিবেন সেটা আপনি জানেন। আর একটু ছোট করে বলেন। মেম্বারের ফুলারে কি সম্মান দিবেন আপনি না জানেন? আমি কি চেয়ারম্যানের ফুলারে আর এমপি সাহেবের ফুলারে কারে কোন জায়গায় বসে ভাত খাওয়াইবেন, কোন প্লেট দিবেন আপনি না জানেন। তবে মনে রাখেন, এমপি সাহেবের ফুলারে যদি নিচে বসান, তার বাপে যদি একবার দেখে লাই, কথা বলেন না যে, আর একটু জোরে বলেন না। এবার আপনি বলতে পারেন ভাইয়া আপনি এত কিছু থাকতে রাজনীতি আনলেন কেন? আমি রাজনীতি আনি নাই। বাঙালিরা কিচ্ছু না বুঝলে দুইটা জিনিস ভালো বুঝে, একটা হলো রাজনীতি বুঝে, আর একটা হলো ফুটবল খেলা বুঝে। সেজন্য দেখবেন এই দুইটা সময় আসলে চাঁদ দোকানে হুরুস্তুল ব্যবসা। আগামী বছর যখন ফুটবল খেলা আসবে, 4 জনে মিলে একটা চাঁদ দোকান দিয়ে দিও, দেখবা যে 1 মাসের মধ্যে তুমি লাখপতি। এমনে এসব কথা কয় না। এই এলাকার সবচেয়ে বড় সংসদ হচ্ছে চাঁদ দোকান। এখানে বসে একটু খোঁচা দিলেই হইব, হেতেরো বাড়ির মাইয়াটা জানি কেমন, সব বায়ুডাটা আপনার কাছে চলে আসবে। কি যুবক ঠিক আছে? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। দাদার বয়সী স্লোগান দিয়া যুবকদেরকে প্রশ্নের সম্মুখীন ফেলাই দিছে। এবার যুবকদের আওয়াজ লাগবে, আমার দাদা নানা চুপ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দাদারে শুনাইছি, নাতিও আছে।